হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা 16। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে বারে কী বার জানো তো? আজকে বারে বুধবার। তো যাই হোক, দেখো আমি স্নান পুজো দেওয়া, স্নান করা, জামা কাপড় কাচা, ঘর মোছা, আমি একদম ফাস্ট হয়ে গেছি। কিন্তু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। শুধু এখন রান্নাটা বাকি, রান্নাটা করব। তা আজকে হচ্ছে 1 মে। তো আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু দিবস। তো মায়ের শরীর খারাপ বলে মা তো কিছু করতে পারছে না, নাহলে আজকের দিনে আমাদের বাড়ি একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো মার শরীর খারাপ, মা কী করে করবে, ওর জন্য আর হলো না। তো এখন কিস গিয়েছে চেম্বার থেকে কিস হচ্ছে বললো যে আমি ফুলের মালা কিনে পাঠাচ্ছি, তুমি হচ্ছে বাবার ছবিটায় একটা ফুলের মালা একটু মিষ্টি আমি দিয়ে দেবো, হয়েছে তো। তো আমি দেখলাম সব কাজ করে নিই, তারপরে দেবো, আর ব্লগটাও স্টার্ট করব, ব্লগটাও শুরু করব। তো যাই হোক, কালকে কিন্তু আমার একটু খুব ভালো দিন গিয়েছে জানো, কিন্তু সেটা আমি ভিডিওতে শেয়ার করতে পারবো না। কারণ কারণ হচ্ছে একটাই, যে আমার শত্রুর অভাব নেই। আমার পিছনে প্রচুর শত্রু, আর আমার ভিডিও অনেকেই দেখে, ঠিক আছে, কিন্তু আমার ভালো কিছু হোক সেটা অনেকেই সহ্য করতে পারে না। তো এর জন্যই আমি ভিডিওতে কিছু শেয়ার করতে পারবো না। তো কোনো দিন যদি সেরকম সুযোগ আসে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এবার এখন হচ্ছে আমি এখনও খাইনি জানো তো। আর দেখো না, আমাদের বাড়িতে একটা বিড়ালের বাচ্চা হয়েছে, বুঝছো? আর সেই বিড়ালের বাচ্চাটা মানে ওর মা এখন খুঁজে পাচ্ছে না, ও ক্যাও ক্যাও করছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বিড়ালটা কি ক্যাও ক্যাও করছে, ওর বাচ্চাটা কোথায় হারিয়ে গেছে। এই যা না, খুঁজকে যা, এখানে নেই। ও ভাবছে কি ঘরে আছে জানো তো, কিন্তু ঘরে নেই, কখন থেকে ডাকছে জানো। আর এই দেখো, আমি জামা কাপড় কেচে সব মেলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই 10:30, 10:15 আগে ফুল মালা টালা নিয়ে আসো, ফুলের মালা টালা দিয়ে, বাবার গলায় মালা টালা দিয়ে একটু ধূপ ধরিয়ে তারপরে হচ্ছে আমি করব, রান্না বসাবো। আজকে আবার রান্না বান্না করে, আজকেও আবার মায়ের বাড়িতে যেতে হবে, ওখানে অনলাইন আছে, অনলাইনে যাব, অনলাইনে কিছু কাজ করব। আর আজকে আমি অনেকগুলো জবা ফুল পেয়েছি জানো। দেখো, আজকে অনেকগুলো জবা ফুল পেয়েছি। আজকে বেশ আরেকটা পঞ্চমুখী পেয়েছি, বেশ আজকে ঠাকুরের পুজোটা ভালো করে দিয়ে নিয়েছি, প্রসাদ টসাদ সব তুলে নিয়েছি। তো বন্ধুরা, কেশ ফুলের মালা নিয়ে আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ঘরে দেখো, এটা মায়ের সিংহাসন, মা পুজো দেওয়া হয়ে গেছে, আমারও পুজো দেওয়া হয়ে গেছে সবার। এটা আমার সিংহাসন, এটা মায়ের সিংহাসন। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে। কারণ মা হচ্ছে কৃষ্ণ পুজো করে, আর আমার কাছে তো কালী সব কিছুই আছে, কৃষ্ণ আছে, কালী আছে, তারপরে তোমার বজরংবলী আছে। মা এইসব ঠাকুরের পুজো করে না, এর জন্য মা মায়ের মতো করে, আমি আমার মতো করি। কারণ আমি যেহেতু মায়ের ভক্ত, বজরংবলীর ভক্ত, সে কারণে আমি কিন্তু আমার মতন করে পুজো করি। তো বন্ধুরা, আবার পরে আসছি, ঠিক আছে। আজকে আর রান্না করতে করতে লাইভ করবো না। ও হ্যাঁ, সকালবেলা এসে এই দেখো, এখান থেকে ব্লাড নিয়ে গেছে, আগের দিন এসে ব্লাড নিয়ে গেছে, আজকে আবার ব্লাড নিয়ে গেছে। আজকে লিভারের ওষুধ চলছে, যেহেতু আজকে লিভারটা আবার টেস্ট করানো হবে, যে লিভারের প্রবলেম, মানে যে প্রবলেমটা ছিল সেটা ঠিক হয়েছে কিনা। কালকে ইউরিক অ্যাসিডের রিপোর্ট নিয়ে আসা হয়েছে। তো রিপোর্টে অনেক হয়েছে, ইউরিক অ্যাসিড বেড়েছে, বুঝেছ। এই দেখো, এইসব রিপোর্ট, ইউরিক অ্যাসিড প্রচণ্ড বেড়েছে। তো তবুও আজকে বরফের মাছ নিয়ে এসেছে জানো। এখন জানি না খেলে কি হবে, পাটা প্রচণ্ড ব্যথা করছে, যন্ত্রণা করছে। দেখো, মালা নিয়ে চলে এসেছি, ঠিক আছে, পরে করছি। দেখো, রজনীগন্ধার স্টিক নিয়ে এসছে, আর হচ্ছে একটা মালা, ঠিক আছে, পরিয়ে দিয়ে দেখাচ্ছি।
আজকের দিনটা বেশ একটু অন্যরকমভাবে শুরু হলো। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন হচ্ছে রান্নাটা শুরু করে দিলাম। রান্নাবান্না করতেই হবে, আর রান্নাবান্না করে রেখে তারপরে কিন্তু আমি বেরোবো। আজকে অনলাইনে কাজ আছে, কদিন ধরেই তোমাদের সঙ্গে বলছি যে কিছু কাগজপত্র ঠিকঠাক করার জন্য ছোটাছুটি করছি বেশ কিছু দিন ধরে। আসলে মেয়েকে ভোটটা করে দিতে হবে, এখনও মেয়ের ভোট হয়নি, ছেলের ভোট হয়নি, তো সেসব নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো ছেলের ভোটটা তো এখন করব না, ছেলে বাড়ি আসবে তারপরে। তো মেয়ের ভোটের জন্য কাগজপত্র রেডি করছি, যার জন্য আমাকে মানে প্রায় দিন অনলাইনে যেতে হচ্ছে। আজকে দুপুরে কিন্তু আমাদের সিম্পল রান্না বান্না হবে। এখন হচ্ছে কি সকালবেলা বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে, আর মাছটা কিন্তু খুব সুন্দর নিয়ে এসছে, জানো তো, খুব ভালো। মাছটা অনেকটা বড়। এর আগে ভোলা মাছ খেয়েছি, ছোট ভোলা মাছগুলোও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এত বড় ভোলা মাছ আমি খাইনি। আর এই প্রথম হচ্ছে এত বড় ভোলা মাছ খাচ্ছি। কেন বলছি, কারণ আমার বড় ভোলা মাছ দেখলেই যেমন কেমন গায়ে জ্বালা লাগতো, মানে আমি কিনতাম না, ছোট ভোলা মাছগুলোই কিনতাম। তো কিস আজকে নিয়ে এসছে বড় ভোলা মাছ, তো রান্না করে খাওয়ার পরে সত্যিই ভালো লাগলো, খারাপ লাগলো না। আগে যেগুলো খেতাম না, এখন কিন্তু এই বাড়িতে এসে অনেক কিছুই খাই। আগে কিন্তু খেতাম না, মানে আমার কিনতে ইচ্ছা করতো না, যেহেতু ছেলে মেয়ে কেউ খেত না বেশি একটা, আমার নিজের জন্য বেশি মাছ টাছ খাওয়া হতো না। কিন্তু এই বাড়িতে আসার পরে মাছ টাছ প্রচুর খাওয়া হয়। তো যাই হোক, আজকে হচ্ছে কাঁঠালের আটি আর হচ্ছে পটল ডাঁটা ফাটা দিয়ে একটা তরকারি করব, আর এই মাছের ঝালটা করব, একদম সিম্পল রান্নাবান্না হবে। তো রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি স্নান তো হয়ে গেছে, আমার সকালে স্নান সব কাজকর্ম হয়ে গেছে। আর আজকে একটু খুব গরমও লাগছে, জানো তো, একটু গুমসো টাইপের গরমটা লাগছে। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে হয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে হয় সোনা, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে হয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে হয় সোনা। একজনের ছবি আঁকে এক মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে হয় মন। একজনের ছবি আঁকে এক মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে হয়। আবার সেই ছবিখানে নষ্ট করে কোন জ্বালা কোন জ্বালা, তোমার ঘরে বসত করে হয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে হয় সোনা। তো আমার সব রান্নাবান্না কমপ্লিট। এখন ওই মাছের ঝোল করেছিলাম, আর একটু ডাঁটা আলু দিয়ে কাটালাটি দিয়ে একটা চচ্চড়ি পটল টটল দিয়ে সব কিছু দিয়ে করেছিলাম। খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম, আর এখন বাজে 3টে, আর 3টের মানে 3:30-র মধ্যে আমাকে পৌঁছাতে হবে। ওই ভাইপো আবার মানে যার কাছে যাব সে হচ্ছে 3:30-র সময় থাকবে। তো যাই হোক, তারপরে অনেকগুলো কাজ ছিল বলে আজকের ফুল আর ভিডিওটা মানে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ